তৃণমূলের গিরগিটি কারা? এটা একটা প্রশ্ন চিহ্ন, আর এই প্রশ্ন চিহ্নের দিয়ে নিজের মনের কথাও তুলে ধরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিয়ে কবিতা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তাসের ঘরের মতো অবস্থা, একের পর এক নেতা দলের বিরুদ্ধে সরব হচ্ছেন। এবার তাদেরকেই নিশানা করলেন তৃণমূল নেত্রী। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার গিরগিটি নামক সেই কবিতা। এর আগেও একটা দখল নিয়ে কবিতা লিখেছিলেন, এবার গিরগিটি নাম দিয়ে একটা কবিতা লিখেছেন। আর গিরগিটি মানেই আমাদের কাছে রং বদলানোর কথা সবসময় বলা হয়। গিরগিটি মানেই হচ্ছে রং বদল হয় যে প্রাণীর খুব দ্রুত, যে যেখানে থাকে যেমনভাবে থাকে গিরগিটি তেমনভাবে নিজেকে তৈরি করে নেয়। সেই গিরগিটির নাম দিয়েই কবিতা লিখেছেন তৃণমূল সুপ্রিমো। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সায়ন্ত। এবার গিরগিটি নিশানায় স্পষ্টভাবে কারা, এই কবিতায় কাদের কথা উল্লেখ করেছেন? দেখো, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে গিরগিটি নামক কবিতাটি লিখেছে তাতে একটা বিষয় পরিষ্কার, তিনি তার দলের যে কর্মী নেতা থেকে শুরু করে যে নেতৃত্ব একের পর এক দলের মধ্যে সমালোচনা করছেন বা দলের বিভিন্ন বিষয় প্রকাশ্যে মুখ খুলছেন তাদের উদ্দেশ্যে লিখেছেন, এবং তারা যে ক্রমশ বিজেপি মুখী হয়ে পড়ছে সেটাও তিনি কিন্তু এই কবিতার মাধ্যমে বুঝিয়ে চেয়েছেন। আর এই দলের নেতাকর্মীরা যে ঘন্টায় ঘন্টায় রং বদল করছে সেটাও কিন্তু এই কবিতার লাইনের মধ্যেই বুঝিয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবেই এটা বুঝতে কোনো বাকি থাকছে না যে তিনি দলের নেতাদের মধ্যে বা কর্মীদের একাংশকেই এভাবেই কটাক্ষ করেছেন নিজের গিরগিটি কবিতার মধ্যে দিয়ে। একদম সায়ন্ত, আমরা সেই কবিতার লাইনগুলো দেখাচ্ছি দর্শকদের, এবং সেখানে কিন্তু স্পষ্ট প্রশ্ন করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কত টাকার উৎকোচ নিলে চরিত্র বদলায় মানুষ, আর কত চাও নিজেদের ভোল বদলাতে। এরকম বেশ কিছু প্রশ্ন চিহ্ন তুলেছেন, এবং প্রত্যেকটা প্রশ্ন চিহ্নই তার নিজের দলের কর্মীদের উদ্দেশ্যে, যাদেরকে তিনি প্রায়শই বৈঠকে ডাকছেন, যাদেরকে ঝাঁপিয়ে পড়তে বলছেন, তাদের উদ্দেশ্যেই কিন্তু তার এই প্রশ্ন যে তারাই রং পাল্টে ফেলছে, বদলে ফেলছে নিজেদের চরিত্র। একদম কবিতাটার প্রথম যে লাইন, যদি দু চারটে লাইন আমরা একটু পড়ি, লিখছেন গিরগিটির থেকেও ভয়ঙ্কর, বহুরূপিত রং বদলায় তার রোজগারের পন্থায়, কিন্তু যাদের ভোল বদল মাত্র কয়েক ঘন্টায় হয়ে যায় অন্য চরিত্র বদলের নিজেদের আর্থিক লেনদেন ও স্বার্থপরতার স্বার্থে। স্বার্থপরতার স্বার্থে মানে নিজের স্বার্থে কেউ চরিত্র বদলাচ্ছে, কেউ রং বদলাচ্ছে, সেরকম অভিযোগ করেছেন। এবং তার ঠিক পরপরই দেখো উৎকোচের কথা উল্লেখ করেছেন এবং টাকার উৎকোচের কথা উল্লেখ করেছেন। কবি অংশুমান কর এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। অংশুমান বাবু, আমরা একটা কবিতা দেখাচ্ছি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, যার শীর্ষক বা নাম হচ্ছে গিরগিটি। সেখানে ছত্রে ছত্রে লেখা আছে, একটু যদি আপনাকে দুটো লাইন বলি। প্রথম লাইন দুটো লেখা আছে, গিরগিটির থেকেও ভয়ঙ্কর, বহুরূপিত রং বদলায় তার রোজগারের পন্থায়, কিন্তু যাদের ভুল বদল মাত্র কয়েক ঘন্টায় হয়ে যায় অন্য চরিত্র বদলে নিজেদের আর্থিক লেনদেন ও স্বার্থপরতার স্বার্থে। আজকে তৃণমূল কংগ্রেসের যে পরিস্থিতি, যেভাবে নেতারা দলের বিরুদ্ধে সরব হচ্ছেন, নেতৃত্বের বিরুদ্ধে সরব হচ্ছেন, আপনার কি মনে হয় এর প্রতিপাদ্য কি তারাই? হ্যাঁ, অবশ্যই। প্রথম কথা, এটা কবিতা নয়, কবিতার মতো দেখতে কতগুলো লাইন, এক ধরনের সত্য কথন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু একই সঙ্গে আমাকে এটাও বলতে হবে যে যাদের উনি গিরগিটি বলছেন, তাদের যদি গিরগিটি বলতে হয় তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও গিরগিটি। কেন, এটা ভারতবর্ষের রাজনীতির একটা দস্তুর হয়ে গেছে, এই দল বদলানো, সঙ্গী বদলানো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কতবার সঙ্গী বদল করেছেন, জোট বদল করেছেন, সেটা কি ও মনে আছে? এবং এটা অনিবার্য ছিল। আপনি কবিতাটা বললেন, আমি কবিতাটা ইতিমধ্যেই ফেসবুকে পড়েছি। এটা অনিবার্য ছিল, তার কারণ তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছিল কোন রকম আদর্শ বা নীতির উপর কণামাত্র বিশ্বাস না রেখে। কেবলমাত্র সিপিআইএম বিরোধিতা করে এই দলটা ক্ষমতায় এসেছিল, এবং তারপরে একটা ক্লাবের ভঙ্গিতে চলে কেবলমাত্র মানে তোলাবাজি, সিন্ডিকেট রাজ, এই কারণে অনেকজন মানুষ ওর চারপাশে জড়ো হয়েছিলেন। এবং তার মধ্যে দুঃখের কথা হলো সত্য যে আমাদের জগতের মানে শিল্পী সাহিত্যিকরাও রয়েছেন আনফর্চুনেটলি, এবং পাড়ায় পাড়ায় যারা যারা সেই অর্থে তৃণমূল কংগ্রেসের নেতা, তারা তো ছিলেনই। একের পর এক কাউন্সিলর নানা জায়গায় দেখছি পদত্যাগ করছেন, বড় বড় নেতারা তারা অলরেডি মুখ খুলতে শুরু করেছেন। মুশকিলটা হচ্ছে, এটা ওর বোঝা উচিত ছিল যে যে দলটার জন্ম হচ্ছে, আমি আরো নির্দিষ্ট করে বলছি, যদি মনে করেন, খেয়াল করে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌমেন বাবুর যে সংঘাত, সেইখান থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্ম।
মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটা দলের সূচনা করছেন, সেই দলের সূচনা হচ্ছে কেবলমাত্র ক্ষমতা লিপ্সা থেকে, তার বাইরে আর কোনো আদর্শগত জায়গা কিন্তু ছিল না, বোঝা একেবারে গেছে ছিল না। অংশুমান বাবু, আপনার বক্তব্য যে গোড়াতেই যে গলদটা ছিল, যে দলের তৈরি একেবারে স্বার্থজনিত কারণে জনহিতকরের জন্য নয়, সেটাই যেন স্পষ্ট হলো এই পরিস্থিতিতে। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।